হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা সিম্পল ফুলের ভিডিও নিয়ে এসেছি। এই ফুলটা কিন্তু আমাদের রাস্তাঘাটে চলার পথে কিন্তু প্রায় দেখি। অনেকে হয়তো এই ফুলটাকে চেনেন, আবার অনেকে চেনেন না। এটা হচ্ছে সোনালু ফুল। খুব সুন্দর লাগে। গ্রীষ্মকালে এই ফুলটা ফোটে। খুব সুন্দর, একদম গাছে যখন ফুটে গাছটা হলুদ হয়ে থাকে, খুব সুন্দর লাগে। দূর থেকেও দেখা যায় কৃষ্ণচূড়া ফুলের মতো। তো আমি আজকের এটার আলাদা কোনো ড্রয়িং ভিডিও দেখাবো না। এটার আমি সরাসরি যেভাবে এটার কাপড়ের উপরে পেইন্ট করব সেটাই আমি শেপটা করে নিচ্ছি। তুলি দিয়ে আমি হালকা করে এটার একটা ড্রয়িং করে নিচ্ছি। খুবই ইজি এবং সিম্পল। তো আমার শেপ দেওয়া শেষে আমি এবার পেইন্ট করে নিচ্ছি। আর আজকে আমি ওপেক পদ্ধতিতে, মানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে করতেছি। হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং করার নিয়ম হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্ট নেবেন, 1 চামচ এনকে নেবেন, 1 চামচ বাইন্ডার নেবেন। তারপর এটার একটা কেমিক্যাল তৈরি করা হয়ে গেলে সেই কেমিক্যালের মধ্যে রংটা, মানে যে কালারটা করবেন সেই কালারটা মিশিয়ে নেবেন। তো এখানে আমি আজকে হলুদ কালার দিয়ে করতেছি, মানে আমাদের সোনালু ফুল কিন্তু হলুদ কালার হয়। তো আমি হোয়াইট পেস্টের কেমিক্যালটা নিয়ে তার মধ্যে একটু একটু করে হলুদ রং দিয়ে আমি এটার কালার তৈরি করে নিয়েছি। তো আমার এখানে ফুলের শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডাল দিয়ে নিচ্ছি। তো ডালের জন্য এখানে আমি একটু হলুদ কালার, হলুদের সঙ্গে একটু ব্রাউন, মানে খুবই সামান্য, আর একটু সবুজ ইউজ করে এরকম একটা কালার নিয়ে এসেছি। যদিও মনে হচ্ছে হলুদ, কিন্তু এটা একটা কীরকম জানি একটা কালার, আসলে আমি নিজেও জানি না। সোনালু গাছের মানে গাছটা কীরকম, যেরকম একটা কালার হয় না, ঠিক আমি সেরকম কালারটা নিয়ে আসার চেষ্টা করেছি। তো ডাল কয়েকটা দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ডাল থেকে ফুলের যে থোকাটা ঝুলে পড়ে সেরকমভাবে আমি থোকা দিয়ে দিচ্ছি, যেন মনে হয় ডালের সাথে ঝুলছে সোনালু ফুলগুলো। সোনালু ফুলগুলো কিন্তু দেখবেন ডালের সাথে খুব সুন্দরভাবে থোকায় থোকায় ঝুলে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা এক একটা ফুলের সাথে আমি এভাবেই ডালগুলো নামিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমার ফুলটা আঁকা শেষ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা শাড়িতে বা পাঞ্জাবিতে করতে পারেন। অনেকেই কিন্তু কাপল ড্রেস পরতে পছন্দ করেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সোনালী ফুলের কয়েকটা থোকা শাড়িতে ইউজ করবেন, আর একটা থোকা পাঞ্জাবিতে কলারের কাছ থেকে মানে দিয়ে নেবেন। তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাপল সেট তৈরি হয়ে যাবে। চাইলে বেবি ড্রেসেও ইউজ করতে পারেন, এরকম একটা ফুল এঁকে নিতে পারেন। এবার আমি পাতা দিয়ে নিচ্ছি। তো পাতাটা আমি সবুজ কালারই ইউজ করেছি, মানে কোনো এখানে ভেরিয়েশন নিয়ে আসিনি পাতার কালারে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি আপনি দেখে ফেলতে পারেন। যদি আপনার পছন্দনীয় ফুল হয় তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কাপড়ে সে ফুলটা এঁকে নিতে পারেন। আরেকটা কথা, আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন, বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন বা কোন শহর থেকে দেখতেছেন, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। এছাড়াও বাংলাদেশের বাইরে থেকেও যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে। আজকে আমি কোনো ড্রয়িং ছাড়াই ভিডিওটি করেছি। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপরেও মানে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে আমি কিন্তু বেশ উৎসাহিত হব, আরও নতুন নতুন ফুলের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এবার ফুলের মাঝে কিছু কিছু আমি রেণু দিয়ে নিচ্ছি। দেখুন এরকম জাস্ট একটু মানে কার্ভ করে দিয়ে নিচ্ছি, মানে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাঙ্গেল করে দিয়ে নিচ্ছি। ফুলের মধ্যে দেখবেন এরকম কিন্তু ঘোরানো ঘোরানো থাকে। তো আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফুলগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি পাতাতে শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটু একটু করে ফুলগুলো শিখে আপনিও কিন্তু ছোট পরিসরে একটা ছোট্ট বিজনেস শুরু করতে পারেন, যাতে আপনার হাত খরচটা সেখান থেকে উঠে আসে।
বেশি দূরে যেতে হবে না, আপনি ঘরে বসে এটার ছোটোখাটো বিজনেস করতে পারেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন ভিডিওটি দেখে তারা কিছুটা হলেও উপকৃত হয়।